যে বৈষম্যবিহীন একটি বাংলাদেশের প্রত্যাশায় আমরা এই জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে একটি তাবেদার রাষ্ট্র, জুলুম নির্যাতন এবং ভয়, গুম, খুন, নির্যাতন সহ বহুবিধ অত্যাচার ও জুলুম নির্যাতন করে 17 বছর একটি দুঃশাসন চালিয়েছে। সেই দুঃশাসন থেকে মুক্তির জন্য এদেশের ছাত্র জনতা, সকল রাজনৈতিক নেতা কর্মী, সাধারণ মানুষের অংশগ্রহণে শেখ হাসিনার একটি ভয়ঙ্কর স্বৈরাচার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় হয়েছে। বিদায়ের মূল প্রতিপাদ্য ছিল বৈষম্যবিহীন বাংলাদেশ। আমরা এখানে বৈষম্যবিহীন ভাবে থাকবো, যার যার স্বাধীনতা সে স্বাধীনভাবে ভোগ করবো, আইনের শাসন পাবো, ভোটাধিকার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আজকে আপনারা দেখেছেন যে প্রত্যেকটি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুদক থেকে আরম্ভ করে সব কিছুতে দলীয়করণ করার মাধ্যমে সাধারণ মানুষ কোনো জায়গায় গিয়ে কোনো ন্যায় বিচার পায়নি। এই যে আজকে যে কথাটা এখানে এসেছে, আপনারা জানেন যে শিল্প কলকারখানা এবং বাসায় গ্যাস সংযোগের বহু দিনের এটা প্রচলিত নিয়ম আমাদের দেশে এটা পালন করা হচ্ছে। আমরা 17 বছর দেখেছি যারা আওয়ামী লীগের লেজুর বৃদ্ধি করেছে তারাই গ্যাসের লাইন পেয়েছে, শিল্প স্থাপন করেছে, বাড়িতে গ্যাস লাইন পেয়েছে। এবং কোনো কোনো জায়গায় আমরা দেখলাম যে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে মাইল কি মাইল বাড়িতে। সেখান থেকে কোনো গ্যাসের বিলও পায় নাই এবং গ্যাস আপনার চিটাগাং গ্যাস কোম্পানি সেই লাইনগুলি বিচ্ছেদ করে নাই। তো আর কোথাও কোথাও আপনার গ্যাস লাইনের জন্য আপনি দিতে পারেন না, বিল অর্থনৈতিক সংকটের কারণে আপনার লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই জন্য বৈষম্য, এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। যারা আজকে এটার উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশে আর যাতে আগামী দিনে কোনো বৈষম্য না থাকে সেই ব্যাপারে আমাদের সকলেরই সজাগ থাকতে হবে, প্রতিবাদী থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিবাদী এবং ঐক্যবদ্ধ যদি আমরা থাকি, কোনো জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার সমাজে থাকতে পারে না, পারবে না। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে ভোট দেওয়ার, বিএনপিকে ভোট দিয়েছে। ইনশাআল্লাহ স্বাধীনভাবে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দেবে। এবং আমরা বিশ্বাস করি 17 বছর বিএনপি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই বিএনপির নেতারা জুলুম, নির্যাতন, গুম, খুনকে অপেক্ষা করে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের যে বাতি জ্বালিয়ে রেখেছে, শত ত্যাগের বিনিময়ে সে ত্যাগকে মূল্যায়ন করে আগামী দিনে মানুষ ধানের শীষে ভোট দিবে এবং বিএনপি ইনশাআল্লাহ